হারিয়ে যাওয়া খেজুরের রহস্য। ছিল এক শান্তিপূর্ণ গ্রাম, যার পাশে ছিল এক বিস্তীর্ণ সবুজ বন। গ্রামের মানুষজন রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইফতারের সময় খেজুর খাওয়াটা ছিল তাদের বহুদিনের ঐতিহ্য, কিন্তু রহস্যজনকভাবে গ্রামের সব খেজুর হঠাৎ উধাও হয়ে গেল। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল। খেজুরগুলো কোথায় গেল? সবাই বিস্মিত। কেউ চুরি করেনি, অথচ খেজুরের পাত্তাই নেই। পরামর্শের জন্য সবাই ছুটে গেল বনের ধারে থাকা জ্ঞানী ও দয়ালু পরী রূপাঞ্জলের কাছে। রূপাঞ্জল সব শুনে বলল, এর রহস্যের সমাধান করতেই হবে। তবে একা নয়, শাহসিনীও আমার সঙ্গে যাবে। শাহসিনী ছিল এক সাহসী ও বুদ্ধিমান পরী, যার কাছে ছিল আশ্চর্য ক্ষমতা। তারা দুজন রওনা দিল বনের গভীরে, হারিয়ে যাওয়া খেজুরের খোঁজে। তারা যখন ঘন বনের মধ্যে প্রবেশ করল, এক জলজলে নদীর ধারে এক রহস্যময় ছায়ামূর্তি দেখতে পেল। সে ছিল পিশাচিনী, যার মুখে ছিল এক রহস্যময় হাসি। পিশাচিনী বলল, তোমরা এখানে কি খুঁজছ? রূপাঞ্জল শান্ত কণ্ঠে বলল, আমরা হারিয়ে যাওয়া খেজুর খুঁজছি। রমজানের ইফতার এটি ছাড়া অসম্পূর্ণ। তুমি কিছু জানো? পিশাচিনী রহস্যময় হেসে বলল, জানি তো। কিন্তু খেজুর শুধু খাবারের বস্তু নয়, এটি ঐক্য ও বিশ্বাসের প্রতীক। তোমরা যদি সত্যিকার প্রমাণ দেখাতে পার, তবে হয়তো খেজুর ফিরে পাবে। শাহসিনী দৃঢ় কণ্ঠে বলল, আমরা প্রস্তুত। পিশাচিনী তাদের কয়েকটি পরীক্ষা দিল। প্রথমে তাদের আকাশী বৃক্ষের ধাঁধার উত্তর দিতে হলো। তারপর সোনালী প্রান্তর অতিক্রম করতে হলো, যেখানে বাতাস ছিল এত শক্তিশালী যে পথচলা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে গভীর অরণ্যের মাঝে এক উজ্জ্বল গুহায় তারা খেজুরের সন্ধান পেল। কিন্তু সেগুলো পাহারা দিচ্ছিল এক বিশাল ঝলমলে সর্পদেবী। শাহসিনী তার জাদু দিয়ে শান্তির আলো ছড়িয়ে দিল, আর রূপাঞ্জল স্নিগ্ধ কণ্ঠে বলল, আমরা শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের জন্য এসেছি। রমজানের শিক্ষা হলো ত্যাগ ও একতা। সর্পদেবী মুগ্ধ হয়ে বলল, তোমাদের মন পরিষ্কার, ইচ্ছা সৎ। খেজুর তোমাদের গ্রামে ফিরে যাওয়ার উপযুক্ত সময় এসেছে। রূপাঞ্জল ও শাহসিনী খেজুর নিয়ে গ্রামে ফিরে এলে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। সেই ইফতার ছিল সবচেয়ে সুন্দর, কারণ তারা শুধু খেজুরি ফিরে পায়নি, বরং রমজানের প্রকৃত অর্থ, ঐক্য, বিশ্বাস ও সহমর্মিতা আবার নতুন করে অনুভব করেছিল। এভাবেই হারিয়ে যাওয়া খেজুরের রহস্য উন্মোচিত হলো, আর রূপাঞ্জল ও শাহসিনী চিরদিন গ্রামের মানুষের অভিভাবক হয়ে রইল।